হাজারীবাগের লম্পট শিক্ষক হিমেল পুলিশের সাথে খেলছেন লুকোচুরি। একাধিক মামলায় ওয়ারেন্ট হবার পরও পালিয়ে বেড়াচ্ছেন, গোপনে আসছেন এলাকায়, করছেন বিদেশে পালানোর পায়তারা। শিক্ষার্থীদের ক্ষোভ চরমে, আবারও শুরু হতে পারে আন্দোলন। বিস্তারিত দেখুন হাজারীবাগ থেকে শাহাবুদ্দিন সুজনের পাঠানো প্রতিবেদনে। রাজধানী হাজারীবাগে অগ্রযাত্রার অনুসন্ধানে দীর্ঘ ৮ মাস পরে উঠে আসা সালেহা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সালমার মৃত্যুর ঘটনায় আলোচিত লম্পট শিক্ষক আশফাকুজ্জামান হিমেল এখনও গ্রেফতার হয়নি। স্বজন ও শিক্ষার্থীদের অভিযোগ, হিমেল তার বাড়িতেই বা আশেপাশেই থাকলেও পুলিশ তাকে গ্রেফতারের কোনো প্রবণতা দেখাচ্ছে না। এরই মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট বের হয়েছে এবং আদালতের অনুমতিও থানায় পৌঁছেছে। এতদিন পুলিশ বলছিল আদালতের অনুমতি না থাকায় তারা গ্রেফতার করতে পারছে না, কিন্তু অনুমতি হাতে আসার পরও অভিযুক্তদের ধরতে না পারায় শিক্ষার্থী ও ভুক্তভোগীর পরিবার ক্ষোভে ফেটে পড়েছে। শিক্ষার্থীদের আশঙ্কা, হিমেল দেশ ছেড়ে পালানোর চিন্তাভাবনা করছে। তারা দাবি জানিয়েছে হিমেলের পাসপোর্ট তাৎক্ষণিকভাবে জব্দ করতে হবে এবং তাকে যেন বিমানবন্দর দিয়ে পালাতে না দেওয়া হয়। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে হাজারীবাগ নতুন রাস্তায় একটি অটোরিকশায় হিমেলকে দেখা যায়। কয়েকজন শিক্ষার্থী তাকে চিনে ডাক দিলে বা ধরার চেষ্টা করলে হিমেল দ্রুত অটো চালিয়ে পালিয়ে যায়। এদিকে আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ক ও ৩০ ধারা এফআইআরে যুক্ত করার নির্দেশ দেওয়া হলেও অভিযোগ রয়েছে কামরাঙ্গীরচর থানায় এ ধারাগুলো এখনও এফআইআরে যোগ করা হয়নি। একই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি এফআইআর এবং হাজারীবাগ থানায় আরেক শিক্ষার্থীর করা মামলা থাকলেও কেন এখনও হিমেলকে গ্রেফতার করা হয়নি তা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা বলছে, সব রিপোর্ট, অনুমতি, এফআইআর সব হয়ে গেছে, তাহলে এখনও কেন পুলিশ আসামিদের ধরছে না? আমরা চাই দ্রুত হিমেল ও ওয়াফাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।